আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম 10 মাসে একনেকে 10টি সভা হয়েছে। এই 10টি সভায় বাংলাদেশের বার্ষিক যে উন্নয়ন ব্যয় নির্ধারণ হয়েছে 1,12,000 কোটি টাকা, তার প্রায় অর্ধেক বরাদ্দ দেওয়া হয়েছে চট্টগ্রাম মহানগর সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে। অর্থাৎ বার্ষিক উন্নয়ন ব্যয়ের অর্ধেকের বেশি বরাদ্দ পেয়েছে চট্টগ্রাম মহানগরের এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য। বরাদ্দগুলো বিশ্লেষণ করে দেখা গেছে যে 13টি প্রকল্পে মোটা অঙ্কের বরাদ্দ পেয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে চট্টগ্রাম দীর্ঘদিন ধরে মানুষের দুর্ভোগ রয়েছে, জনদুর্ভোগ রয়েছে এবং বেশ কিছু প্রকল্প সেখানে অগ্রাধিকার ভিত্তিতে এই জনদুর্ভোগ কমানোর জন্য সরকার নিয়েছে। 13টি প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য যদি কিছু প্রকল্পের নাম উল্লেখ করা যায় বা বরাদ্দ কত পেয়েছে সেটি যদি দেখা যায়, তার মধ্যে রয়েছে বে টার্মিনালে পেয়েছে 1300 কোটি টাকা, চট্টগ্রাম পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য পেয়েছে 5,000 কোটি টাকা, চট্টগ্রাম পানি সরবরাহ 3,000 কোটি টাকা, এছাড়া কালুরঘাট রেল কাম সড়ক সেতু 11,000 কোটি টাকা বরাদ্দ পেয়েছে। এটি উল্লেখযোগ্য বরাদ্দ। এছাড়াও আরও কিছুই মোট 13টি প্রকল্পতে বরাদ্দ দেওয়া হয়েছে এবং এ নিয়ে আজকের গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে চট্টগ্রামে বার্ষিক উন্নয়ন ব্যয়ের অর্ধেক বরাদ্দ কেন পাওয়া হলো, এ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে চট্টগ্রামে দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, শহরের জলাবদ্ধতা, জনদুর্ভোগ এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেতুর কার্যক্রম